আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি তানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে দেখতে পাবেন বাজার থেকে একেবারে তাজা দেশি জিএল মাছ, কই মাছ আর অনেকগুলো ব্যাম মাছ আনা হয়েছে। সেগুলো কোটা কাটার জন্য আমরা ৩ জা মিলে এখানে বসে গেছি। মাছগুলো একেবারে দেখেন কতটা তাজা, একেবারে বাজার থেকে দিয়ে গেছে, জেলেরা এসে বাড়িতে দিয়ে গেছে। ফোন দেওয়া ছিল, ফোনে ছবি পাঠাই দিছে। সেই ছবি দেখে তাই পছন্দ করে তারপর জেলেরা এসে বাজার থেকে আমাদের বাসায় দিয়ে গেছে। বাড়িটা একেবারে বাজারের কাছে বলে সমস্যা হয়নি। বাড়ি থেকে বাজারে যেতে মনে হয় ২-১ মিনিট লাগে। তো সেই মাছ কাটার জন্যই বসে গেছে। আসলে জিএল মাছ কাটা অনেকটাই রিস্ক, হাতে ফুটাই দেয়, অনেক বিষ ব্যথা হয়। তো মাছগুলো দেখেন একেবারে টাটকা, লাফাচ্ছে। অনেক আগাই আনা হয়েছে, কিন্তু দুপুরে যখন খাবার খাই তখন এই মাছগুলো আনা হয়েছে। তো হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তো কুটার মাঝখানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি, আপা আর এই পাশে আছে আমার ছোট জা। আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমরা ৩ জা মিলেই বসে গেলাম মাছ কাটার জন্য। তো মাছ কেটে ধুয়ে সন্ধ্যা হয়ে গেছে। মাছগুলো কেটে ধুতে অনেক সময় লেগেছে, কারণ বাইম মাছ ধুতে অনেক সময় লাগে, জিএল মাছগুলো ধুতে অনেক সময় লাগে। তো মাছগুলো ধুতে প্রায় সন্ধ্যা। তো এখন আপা রান্না করবে, টাটকা মাছগুলো একটু ঝোল করে নেবে। তো আপা বসে গেল রান্না করার জন্য। আমরা এখন প্রায় বিকেল, মাগরিব আজান দেবে একটা ভাব অবস্থা। আসলে টাটকা মাছ এনেছে, একটু ঝোল না করলে হয়? ফ্রিজে রাখলেই তো সেই হয়ে গেল, বাসি হয়ে গেল। তো মাছগুলো দেখেছেন কতটা টাটকা। আসলে কে মাছগুলো খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আপা এখানে রান্না করছে সরিষার তেল দিয়ে রাঁধছে বলে এরকম আজ গেজা হচ্ছে, গেজা হয়ে কড়াই ভরে গেছে। মেয়ে এখন স্কুল থেকে মাত্র আসলো, আর ওর টিউশনি ছিল, সেগুলো শেষ করে আসতে অনেকটা সময় লেগে গেছে। সকালে গোসল করে যায়নি, তো এখন এসে গোসল করলো। এখন এসে আমাদের সাথে কি জানি বলছে বলে আর কি কথা বলছে। তো আসলে ছাত্র জীবন বড় মধুর, সবাই সেটা পার করে আইছি, আবার অনেকটা কষ্ট। এখন মনে হচ্ছে ছাত্র জীবন মধুর ছিল, কিন্তু যখন ছাত্র জীবনে ছিলাম তখন মনে হতো কতটা কষ্টের জীবন। তা যাই হোক, এখন আপা যে রান্না করেছে হলুদ দিয়ে দিচ্ছে। আসলে এখানে আপা কই মাছ আর জিএল মাছ, দুটো মাছ একসাথে করবে, ভুনা করবে। কেউ তেলানি, কেউ ঝালানি, যা বলে আর কি, ঝাল করে ঝোল করবে। যার যেটা আঞ্চলিক ভাষা সেটা বলে। আপা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হলে এখন মাছ দিয়ে দেবে। হ্যাঁ, মাছগুলো দিয়ে দিল। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি একটু স্পিড বাড়িয়ে নিয়েছি। তো আমি একটু পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এই শীতের বেলায়, শীতের সময় এই সকল মাছ খেতে ভীষণই ভালো লাগে। এদিকে দুষ্টুটা খুবই জ্বালাচ্ছে, কোলে উঠে বসে আছে। তো ও তো সবসময় জ্বালায়। যাই হোক, আমার রান্না এই পর্যন্ত হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু ঝোল রাখবো, যেহেতু তাজা মাছ, বেশি শুকাবো না, একটু ঝোল রেখেই নামিয়ে নেব। তো এখানে জিরে বেটে দেখেন, গ্রামে জিরে গুঁড়ো করে, এটা হচ্ছে আগে থেকে জিরে গুঁড়ো থাকে না,
কেউ করে রাখে কিন্তু টাটকা জিরেটা ভেজে গুঁড়ো করলে সেটা অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো আপা এখানে জিরেটা ভেজে বটি আছে বটির গুঁড়া করে নিল। তো হয়ে গেল আমার এই যে মাছ ঝোল, রাতের খাবার রেডি। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, আগে কিন্তু খেয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম তাজা ফ্রেশ। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।